সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই চার কালিমার ইতিহাস বলতেছি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আরশ তৈরি করলেন, আরশে আজিম তৈরি করার পরে ফেরেশতাদেরকে, চারজন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার ফেরেশতারা, তোমরা আরশকে তোমাদের কাঁধে বহন করো। সুবহানাল্লাহ। আরশকে কাঁধে বহন করার জন্য বলছেন ফেরেশতারা। আল্লাহর অর্ডার পেয়ে তারা আল্লাহর আরশ বহন করার কাজে নিয়োজিত হয়ে গেল। চেষ্টার পরে চেষ্টা করতেছে, চেষ্টার পরে চেষ্টা করতেছে, কিন্তু আল্লাহর আরশ বহন করা তাদের জন্য সহজ হইতেছে না। আল্লাহর আরশ তারা কোনো ক্রমে বহন করতে পারতেছে না। অথচ এক একজন ফেরেশতার আয়তন কত? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক একজন ফেরেশতাকে আল্লাহ তাআলা আরশ বহন করে এক একজন ফেরেশতাকে এত বিশাল বড় বানাইছেন যে তাদের এই যে সিনার যে জায়গাটা, এই সিনার এই জায়গাটা হলো 700 বছরের রাস্তা। বলেন না সুবহানাল্লাহ। সিনার এই জায়গাটা হলো কিসের? 700 বছরের রাস্তা। পৃথিবীর সবচাইতে গভীরতম সমুদ্রের ভিতরেও যদি ওই ফেরেশতারা পাও ডুবিয়ে দেয়, তারপরেও তাদের পায়ের পাথার উপরে সমুদ্রের পানি উঠবে না। বলেন না সুবহানাল্লাহ। এত বিশাল আর ক্ষমতা সম্পন্ন করে আল্লাহ তাআলা ফেরেশতা বানাইলেন। এদেরকে বললেন যে তোমরা আমার আরশ বহন করো। তো ফেরেশতারা বহন করার জন্য চেষ্টা করতেছে, কিন্তু পারতেছে না। আল্লাহ তাআলা বলতেছেন, কি ব্যাপার ফেরেশতারা, তোমরা কেন আমার আরশ বহন করতেছো না? তখন ফেরেশতারা বলতেছেন, ইয়া আল্লাহ, আপনার আরশ এত আজমতওয়ালা, আপনার আরশ এত মহত্বওয়ালা, আমাদের জন্য এই আরশ বহন করা কখনোই সম্ভব নয়। তখন আল্লাহ তাআলা বললেন, ও আমার ফেরেশতারা, তোমরা বলো সুবহানাল্লাহ। তোমরা বলো কি? সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতারা যখন সুবহানাল্লাহ বলে আরশ ধরলেন, তখনই তাদের জন্য শান্তিদায়ক হয়ে গেল। আরশ বহন করা তখনই তাদের জন্য আরামদায়ক হয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। আজও পর্যন্ত ওই 4জন ফেরেশতা আল্লাহর আরশ বহন করে তারা রয়েছে আর সুবহানাল্লাহর জিকির করতেছে। সুবহানাল্লাহ। এক হাদিসে পাইলাম যে এই 4জন ফেরেশতা, আর যেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে তখন 8জন ফেরেশতা আল্লাহর আরশকে ধরে রাখবেন। তো এই ফেরেশতাদেরকে যখন আল্লাহ তাআলা শিখাইলেন সুবহানাল্লাহ, তখন ফেরেশতারা সুবহানাল্লাহ বলে যখন আরশ ধরল, তখন তাদের জন্য একটা শান্তিদায়ক হয়ে গেল, বহন করা সহজ হয়ে গেল। যখন তাদের জন্য আল্লাহর আরশ বহন করা সহজ হয়ে গেল, তখন ফেরেশতারা বুঝে ফেলাইছে এই কালিমা কোনো সাধারণ কালিমা না। ঠিক না বেঠিক? তখন তারা আর বলে যে না না, এই কালিমা কখনো ভোলা যায় না। তখন তারা অবিরাম দাঁড়ায় সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। অবিরাম দাঁড়ায় তারা এইভাবে আল্লাহর নামের জিকির করতেছেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে তাহার শরীরের ভিতর রূহ ফুঁক দিলেন। রূহ দেওয়ার পরে হযরতে আদম আলাইহিস সালাম হাসি দিলেন। হাসি দেওয়ার পরে আল্লাহ তাআলা আদমকে শিখাই দিলেন, আদম তুমি বলো আলহামদুলিল্লাহ। তুমি কি বলো? আলহামদুলিল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম আলহামদুলিল্লাহ বললেন। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, ইয়ারহামুকা রাব্বুকা ওয়ালিহাযা মা খালাকতা, তোমার রবের পক্ষ থেকে তোমার উপর রহমত নাজিল হোক। এই যে তুমি আমার প্রশংসা করেছো, তোমাকে আমার প্রশংসা করার জন্যই তোমাকে এবং তোমার সন্তানদেরকে সৃষ্টি করা হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আদমকে যখন আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ শিখিয়ে দিলেন,
এই কথাটা যখন হযরতে ফেরেশতা আলাইহিমুস সালাম শুনলেন, তখন তাহারাও এইভাবে ওই যে সুবহানাল্লাহ, এই সুবহানাল্লাহর সাথে আলহামদুলিল্লাহকে যোগ করে তারা আবার পড়তেছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। অবিরাম দ্বারাই তারা এই দুই কালিমার জিকির করতেছে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে নূহ আলাইহিস সালামকে পয়গম্বর বানাইয়া জগতের ভিতরে পাঠাইলেন। নূহ আলাইহিস সালাম যখন আল্লাহর পয়গম্বর হলো, সর্বপ্রথম হযরতে নূহ আলাইহিস সালামের জামানায় মূর্তি পূজা শুরু হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা হযরতে নূহ আলাইহিস সালামকে ডাক দিয়া বলেন, হে নূহ, তুমি তোমার উম্মতদেরকে বলো, তোমার এই মূর্তি পূজক উম্মতেরা, তোমার এই অবাধ্য উম্মতেরা, তারা যদি তোমার এই লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তাহলে আমি আল্লাহ তাদের সমস্ত অবাধ্যতা মাফ করে দিয়ে তাদেরকে জান্নাত দিয়ে দিব। বলেন না সুবহানাল্লাহ। নূহকে কি শিখাই দিলেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে আল্লাহ তাআলা হযরত নূহ পয়গম্বরকে লা ইলাহা ইল্লাল্লাহ শিখিয়ে দিলেন, এই লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর ফেরেশতারা যখন শুনলো, এখন ওই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর সাথে লা ইলাহা ইল্লাল্লাহ যোগ করে অবিরাম দ্বারাই এই তিন কালিমার জিকির করতেছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে আল্লাহর ফেরেশতারা জিকির করতেছেন। এরপরে আল্লাহ তাআলা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন পয়গম্বর বানিয়ে জগতে পাঠাইলেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন পয়গম্বর হইলেন, আল্লাহ তাআলা তাকে একটা পুত্র সন্তান দান করলেন শেষ বয়সে। সন্তানটা যখন বাবার সাথে চলার বয়সে উপনীত হলো, আল্লাহ তাআলা বললেন, তোমার মহব্বতের বস্তু আমার রাস্তায় কোরবানি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আপনারা ঘটনা অবশ্যই জানেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মহব্বতের বস্তু প্রিয় সন্তানকে কোরবানি করার জন্য পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করে যখন তিনি চক্ষু বন্ধ করিয়া এইভাবে ইব্রাহিমের গলায় ছুরি চালাই দিলেন, ইব্রাহিম আল্লাহু আকবার বলে ছুরি চালাই দিলেন। এই যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওইখানে আল্লাহু আকবার বলে তার সন্তানের গলায় ছুরি চালাইলেন। এই আল্লাহু আকবারের শব্দটা যখন ফেরেশতারা শুনল, তখন ফেরেশতারা বলল যে এটাও একটা মূল্যবান কালিমা এবং দামি কালিমা। এই কালিমাটাকেও তখন তারা ওই পূর্বের তিন কালিমার সাথে যোগ করে এবার পড়তেছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এইভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই আমল করলেন, ফেরেশতারা তার মুখের কালিমা নিয়ে তারা ওইভাবে অবিরাম দ্বারা আল্লাহর জিকির করতেছে। এই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কালিমার এই ইতিহাস, এই ঘটনা আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনাইলেন, তখন আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে তিনি বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই কালিমা হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীজির জবান থেকে শোনার পরে এই কালিমাটাও তাহারা সমস্ত কুল কায়নাতের সমস্ত ফেরেশতারাও পূর্বের কালিমাগুলোর সাথে জোড়া লাগিয়ে তাহারা এখন জিকির করতেছে সুবহানাল্লাহ